তায়েফের যুবকেরা শিশু বাচ্চাগুলো আল্লাহর নবীরে পাথর মারলেন, রক্তাক্ত হয়ে গেল, কখনো হুশ কখনো বেহুশ। তারপরেও তায়েফবাসী আল্লাহর নবীর উপরে নির্যাতন শেষ করলো না। আল্লাহর নবী এখন যেখানে মসজিদে রাসূল প্রতিষ্ঠিত হয়েছেন, সেখান দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। কাফের বেঈমানেরা একটা পাহাড়ের উপর থেকে বড় একটি পাথর আল্লাহর নবীর উপরে নিক্ষেপ করবেন, আল্লাহর নবীর উপরে নিক্ষেপ করবেন, ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথরটাকে আটকায় দিয়া আল্লাহর নবীকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ বলে। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। আল্লাহর নবী একটু চিন্তিত, এর আগে তো যুদ্ধ হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি আপনার সাথে আছি। বদরের যুদ্ধ শুরু হলো, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের প্রান্তরে একটা পাহাড় রয়েছে, তাই সেই পাহাড়টির নাম হলো জাবালে মালাইকা। সেই পাহাড়ের উপরে ফেরেশতাগণ অবতীর্ণ করলো, ফেরেশতাগণ নাযিল হলো, আল্লাহর নবীর সাথে তারা সাহায্য করলো। বদরের যুদ্ধেতে মুসলমানদের বিজয় হলো। বিজয় হওয়ার পরে তারা যখন বদর প্রান্ত থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হবেন, কাফেরেরা চিন্তা করলো এই বদর থেকে মদিনার পথ হলো প্রায় 90 কিলোমিটার। এখান দিয়ে যাবে, মাঝ পথে দুইটা কুয়া পাওয়া যায়, দুইটা নলকূপ পাওয়া যায়। একটা কুয়ার নাম হলো বীরে শেফা। কাফের বেঈমানেরা চিন্তা করলো এই কূপ থেকেই তো মুহাম্মদ পানি নেবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ পানি নেবে। এই কূপের ভিতরে বিষ প্রয়োগ করো, বিষ নিক্ষেপ করো, বিষ ফেলে দাও, মুহাম্মদ এখান থেকে পানি নিবে, পশু পাখিদেরকে খাওয়াবে, তারা খাবে, সাহাবায়ে কেরাম খাবে, তারা খাওয়ার সাথে 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 ইন্তেকাল করবে। আল্লাহর নবী কুয়ার কাছে আসলেন, পানি তুললেন, পানি তোলার পরে খাবেন। এমন সময় একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুয়ার ভিতরে বিষ থাকতে পারে, পানির ভিতরে বিষ প্রয়োগ করতে পারে, সুতরাং পানিটা আমি আগে খাই। আমি আগে খাই, পানির ভিতরে যদি বিষ থাকে আমি আগে ইন্তেকাল করব, তারপরেও আমার জীবনের বিনিময় আল্লাহর নবী দুনিয়ার জীবনে দুনিয়াতে বেঁচে থাক। হিজরতের রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী রে, আমার বিছানার পর আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো হুজুর। সকাল হলে পরে কাফের বেঈমানেরা আমাকে নবী মনে করে মেরে ফেলে দিবে হুজুর, তারপরে আমার কোনো দুঃখ নাই। আমি আলী চাই আমার জীবনের বিনিময় আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাক। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্ত থেকে আসতেছিলেন, বীরে শেফা পর্যন্ত এসেছেন। সেখান থেকে পানি উত্তোলন করে সাহাবী যখন খেলো, ঠিক বিষের ক্রিয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী নিজের মুখের থুতু মোবারক সেই কূপের ভিতরে ফেললেন। পুরা সৌদি আরবে, পুরা মদিনাতুল মুনাওয়ারায় যতগুলো পানি রয়েছেন এবং কি জমজমের পানি একরকম, ওই বীরের কুয়ার, ওই কুয়ার পানি একটু অন্যরকম। সুবহানাল্লাহ বলে। বরকতটা কি? নবীর থুতু। কথা ঠিক কিনা? আপনারা তো ইতিহাস থেকে অনেক কিছু শুনেছেন। গারে হেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অদম বান্দারে সেখানে এবার তুলেছিলেন। অনেক উঁচু, জাবাল নূরের থেকে অনেক উঁচু। যে গুহার ভিতরে আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3টি দিন অপেক্ষা করলেন। একেবারে ছোট্ট গুহা, একেবারে কি ছোট্ট গুহা, বসলে পরে দেখা যায়, সরাসরি দেখা যায়, কিন্তু আল্লাহ তার হাবিবকে রক্ষা করছে। কথা ঠিক কিনা? সাপে দংশন করলো, আপনারা তো শুনেছেন। তারপরে আবু বকর হুজুরকে ডাকেন না। অতঃপর যখন চোখের পানি আল্লাহর নবীর গাল মোবারকের উপরে পড়লো, হুজুরের ঘুমটা ভেঙে গেল।
আল্লাহর নবী বললেন, আবু বকর কাঁদো কেন, তোমার বাড়ির কথা বুঝি মনে পড়েছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা মনে পড়ে নাই, তাহলে কাঁদো কেন? স্ত্রীর কথা, সন্তানের কথা বুঝি মনে পড়েছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী সন্তানের কথা মনে পড়ে নাই, তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় কাঁদি। আল্লাহর নবী বলেন, আবু বকর, সাপে তোমাকে দংশন করেছে, ডাকলে না কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমার উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, আর আমি তাকে ডাকবো। আমার যদি এই বিশেষ ক্রিয়ায় জীবন চলে যেত, তারপরে আল্লাহর নবীকে আমি ডাক দিতাম না।